professor come model, so that is a very unique combination. I haven't heard. আরো একটা কথা বলবো, আমি মডেল বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিচার্স। যে ফিচার্স গুলো হাইট বেশি থাকতে হবে, আচ্ছা, আমি কিন্তু হাইট বেশি না। যে ফিজিক্যাল প্যারামিটারস গুলো থাকে, আই ডোন্ট ফিট ইনটু দ্যাট। Then how are you pursuing that? ফ্যাশনের সাথে তোমার পার্সোনালিটিটা খুব জড়িত। ওকে, একজন লেখক হলে, কবি হলে তো তাকে পাঞ্জাবি পরেই ঘুরতে হবে, একজন গিটারিস্ট হলে তাকে ঝাঁকড়া চুড়ি রাখতে হবে, একজন ডাক্তার হলে তাকে একদম নিট অ্যান্ড ক্লিন শেভ, একেবারে প্রেজেন্টেবল থাকতে হবে। একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ছোট স্কার্ট পরছে, এই মেয়েটা খুব একটা ভালো না, এটা চুলে কালার করছে তো ভালো না, এই সেটা চুল একটা পনি করেছে তার মানে নিশ্চয়ই গিটার বাজায়। সে হয়তো গিটার বাজায় না, সে হয়তো ম্যাথসে ব্রিলিয়েন্ট। খাবারটা না ভালো হয়নি, ঠিক, বরটাকে ভালো দেখতে না, ওকে আমার বয়স্ক লাগছে, আমি হয়তো কোর্ট ম্যারেজই করতে পারি, 5টা 6টাও করতে পারি বিয়ে। 5-6টা? হ্যাঁ, অসুবিধা নেই তাতে কোনো। ডিভোর্স নিয়ে করব তো। আচ্ছা, ডিভোর্স নিয়ে করব। আমি তো বলিনি যে আমি পলিগামি করব, যে অনেকে, হ্যাঁ আমি তো বলিনি যে আমি দ্রৌপদীর জীবন লিড করব। না মানাতে পারলে হতেই পারে। একটু বিয়ে বিরোধী কি তুমি? না, অফকোর্স আমি বিয়ে করতে চাই, আমি লোকের বিয়েতে গিয়ে জিনিসপত্র দিয়েছি, আমি ব্রাইডাল মেকআপ করে বসতে চাই। কারোর একটা সেটা মেইন উদ্দেশ্য নাকি? না, কোন একটা ছেলের জীবন পুড়িয়ে দেওয়া। আমি বারবার করে বলি, মৃতদেহ বাড়িতে আসার থেকে ভালো ডিভোর্সি মেয়ে যেন বাড়িতে চলে আসে, অনেক জীবন বেঁচে যায়। আমি অনেককে দেখি মেয়ে মারা গেছে বলে খাউমাও করে কাঁদছে, বেঁচে ছিল তখন কি করেছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফিল্টার্ড নয়েজ। আমি শরদিন্দু, আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন পডকাস্ট, এবং যিনি আজকে আমাদের পডকাস্টের গেস্ট বসুধা বাসু, তিনি একজন অধ্যাপিকা কাম মডেল। তো ফ্যাশন নিয়ে কথা বলেছি, স্টাইল নিয়ে কথা বলেছি, মডেলিং এর বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি। পডকাস্টের শুরুর দিকে ভিডিওটা একটা স্লো পেসে, একটা সিরিয়াস টোনে চলছিল, বাট পরের দিকে when we got comfortable with each other, then একটা সুন্দর আড্ডা দিয়েছি আমরা, অনেক মজার গল্প করেছি, ওনার পার্সোনাল লাইফ নিয়ে, ওনার ভিউজ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আশা করি আপনাদের প্রত্যেকের ভিডিওটা খুব ভালো লাগবে, এবং আপনাদের জেনুইন ফিডব্যাকটা কমেন্টে বক্সে জানান। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখতে থাকি। ওয়েলকাম বসুধা আমাদের চ্যানেল ফিল্টার্ড নয়েসে। কেমন আছো? ঠিকঠাকই আছি, বরঞ্চ বলবো ভালোই আছে, কারণ কি গরমের পর বৃষ্টি এসছে, খুব ভালো থাকতে হবে। এরপর আবার পুজো আসছে, আরোই ভালো থাকতে হবে। গ্রেট। সো কি করছো এখন? বাই প্রফেশন, মেইন প্রফেশন আমি লেকচারার এট আশুতোষ কলেজ, and প্যারালালি হচ্ছে মডেল কাম গ্রুমার and মোটিভেশনাল স্পিকার। ওকে, সো প্রফেসর কাম মডেল, সো দ্যাট ইজ আ ভেরি ইউনিক কম্বিনেশন। আই হ্যাভেন্ট হার্ড। আরো একটা কথা বলবো, আমি মডেল বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট ফিচার্স। যে ফিচার্স গুলো হাইট বেশি থাকতে হবে। আচ্ছা, আমি কিন্তু হাইট বেশি না, মানে আমাকে বামনও বলা যায় না, তাহলে আমি একটু কষ্ট পাবো, কিন্তু আমি বেটে যাকে বলে 5 ফুট। যেই ফিজিক্যাল প্যারামিটারস গুলো থাকে, আই ডোন্ট ফিট ইনটু দ্যাট। Then how are you pursuing that profession? এবার যেমন পরীক্ষার ক্ষেত্রে ইউপিএসসিরও কিছু ক্যাটাগরি থাকে, তুমি গ্র্যাজুয়েশনের পর ইউপিএসসি দিতে পারো, নেটও দিতে পারো, নিটও দিতে পারো, তোমাকে সেই হিসেবে তোমার প্যাজেন্ট গুলো চুজ করতে হবে। তো আমি যে প্যাজেন্টের থ্রুতে এসেছি সেটা হচ্ছে পিসি চন্দ্রা গোল্ড লাইটস ডিভা, এমটিভি সুপারস্টার। এই প্যাজেন্ট গুলোতে বা এখনকার দিনে যে প্যাজেন্ট গুলো আছে, ভিটিলিগো মডেলও যায়, পুরো বডিতে সেতি, ভিটিলিগো এরকম মানুষও যাচ্ছে, ডাউন সিনড্রোমও যাচ্ছে, পিসিওডি, লাস্ট যে মিস ইউনিভার্স হয়েছে পিসিওডি ওবিজ একজন মডেল যাচ্ছে। এখন চেঞ্জ হচ্ছে। ওকে, দ্যাটস গুড। হ্যাঁ, মানে বডি পজিটিভিটি, যে স্টিরিওটাইপ মেন্টালিটি 12 ফেলে যেমন দেখিয়েছে না, যে 12 ফেল হওয়ার পরও মানে আইএস হয়েছে, ঠিক সেরকম আমাকে এক্সেপশনাল কেসেস গুলো দেখতে হবে। কারণ কি আমিও সেইভাবেই কাজ করেছি, মানে আমারও একটা মনে হয়েছে বা ছোটবেলা থেকে আমাকে বোঝানো হয়েছে আই ডোন্ট ফিট ইনটু দিস, কিন্তু ফিট হয়ে গেছি। সমস্ত বিষয়টাই তাহলে দৃষ্টিভঙ্গির দাঁড়াচ্ছে, রাইট? একদম, দৃষ্টিকোণ। কে সুন্দর, যে লম্বা সে সুন্দর, এটা কে বলেছে?
আমি গোলাপ পছন্দ করব না রজনীগন্ধা, সেটাও পারসেপশন। রাইট। আর সব প্যাজেন্টের একটা কোয়েশ্চেন আনসার রাউন্ড হয়, সেটাই কিন্তু মেইন ওকে, পার্সোনালিটি মানে টেস্ট। being selected. Yes. Okay, as they say, beauty with brains. Yes. So how important the brain is in the profession of modeling? আমি যেই জামাটা পরছি আমার মধ্যে খুঁত থাকবেই, বাট আমার কনফিডেন্স, Okay. আমি কিভাবে, আমি যদি একটা জামা পরার পর মনে হয় কেউ আমার হাত দেখছে না তো, কেউ আমার পা দেখছে না তো, কেউ আমি একটু ওবিস সেটা ফিল করছে না তো, আমি কি চোখে চোখ তাকিয়ে কথা বলছি, আমার কনফিডেন্সটা দেখবে, আমার পার্সোনালিটিটা দেখবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি পার্কারে লিখছি না আমি 2 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেনে লিখছি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। কি লিখছো সেটা লিখছি, ম্যাটার। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো একটু এক্সপ্লেন করে বলো যে কনফিডেন্সটা একটা মানুষ বিল্ড করবে কি করে, বিকজ আই ফিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রচুর এমন মানুষকে চিনি যারা খুব জ্ঞানী গুণী, দে হ্যাভ মানে প্লেন্টি অফ নলেজ, বাট দে আর নট কনফিডেন্ট এনাফ টু মানে কি বলবো, শোকেস ইন ফ্রন্ট অফ দ্য সোসাইটি। হাউ টু গেইন দ্যাট কনফিডেন্স? ফার্স্টলি বলবো নিজেকে প্রমাণ করতে হবে, এটা মাথা থেকে বার করে দিতে। ওকে, নিজেকে প্রমাণ করতে হবে। আমাদের সবার কোয়েশ্চেন পেপার ডিফারেন্ট। আমার কিছু সময় নোন কোয়েশ্চেন পড়বে, কিছু সময় আননোন কোয়েশ্চেন পড়বে। কনফিডেন্স, আর ওই যে পরীক্ষার সময় হতো না যে যেইটুকু জানি সেইটুকু দিয়ে কোয়েশ্চেন, আমার খাতা যেন ব্ল্যাঙ্ক না আসে, লিখে দিয়ে যাব, কনফিডেন্সটা ওরকমই। ওকে। আর আমি আমার লাইফ স্টোরি দিয়ে জানা বোঝাতে পারবো আর একটা মানুষের হয়তো জীবন অন্য রকম। আমি হয়তো যেই ব্যাপারে ফরচুনেট, আর একটা মানুষ হয়তো সেই ব্যাপারে ফরচুনেট না। তোমার সলিউশন গুলো তার লাইফে ওয়ার্ক নাই করতে পারে এক্স্যাক্টলি। ওকে। আজকে আমি জুওলজি লেকচারার, আজকে যদি কেউ এসে বলে তুমি কেন হিস্ট্রি পড়াও না, আমার কাছে কোনো আনসার নেই। তুমি আইটি প্রফেশনাল, আমি কি তোমার মতো এত সুন্দর করে ডিল করতে পারবো? তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে তুমি কি তাহলে অঙ্কে খুব খারাপ? হ্যাঁ, উত্তরটা ঠিক, আমি অঙ্কে খারাপ, তাই জন্য আমি জুওলজি নিয়ে পার্সু করেছি। তো রাইট ইউর ওন পেপার লাইক ইউর ওন স্টাইল। তার কারণটা হচ্ছে আমার যেটা দুর্বলতা সেটা তোমার কাছে প্লাস পয়েন্ট, বা তোমার যেটা প্লাস পয়েন্ট সেটা আমার কাছে দুর্বলতা। আজকে গোলাপকে খুব সুন্দর করেছে, তাকে গন্ধ দেয়নি। কারেক্ট। রজনীগন্ধাকে সাদা করে তাকে স্মেল দিয়ে দিয়েছে। দ্যাট ইজ দ্য বিউটি অফ নেচার। আমাদের ক্রিয়েশনও সেইভাবেই করে দিয়েছে। তোমাকে তোমার ওই গন্ধটা, রজনীগন্ধা যেমন বুঝেছে যে আমার গন্ধটা সুন্দর, আমি মানুষকে সেভাবে মেসমারাইজ করব। গোলাপ তেমনি বুঝেছে আমাকে দেখতে সুন্দর, আমি ব্রাইটলি কালার, সে সেভাবে অন্যকে মেসমারাইজ করবে। পারফেক্ট। সো হাউ ডু দ্য সোসাইটি সি আ মডেল? মানে যেমন পলিটিক্স নিয়ে লোকের খুব বাজে মন্তব্য, যে না পলিটিশিয়ান মানেই বাজে, ঠিক আছে, তেমন প্রচুর লোককে আমি বলতে শুনেছি, ঠিক আছে, যে মডেল মানে হচ্ছে গিয়ে যে প্রফেশনটাই একটুখানি খারাপ, নিচু দরের, খারাপ দরের, মানে স্বাধীনতা বজায় থাকে না, অনেক কিছু। তুমি কি বলতে চাও এই ব্যাপারে? আমরা যখন কোনো জামা কাপড় কিনি মডেলকে দেখেই কিনি। আমি যখন ছোট ছিলাম কিছু নামি দামি আমি ম্যাগাজিন পড়তাম, আমার সুযোগ হয়েছিল পরে সেই নামি দামি ম্যাগাজিনের হয়ে কাজ করা, কিন্তু তখন এই ম্যাগাজিন গুলোই দেখতাম আমার মা লুকিয়ে রাখতো। দেখে মনে হতো আমি কিছু অন্যায়, আমি হয়তো দেখলে মারটার খেয়ে যাব। ফ্যাশন টিভি, এমটিভি দেখা মানে একদম বারণ, এগুলো দেখতে পারবো না। আমি খুব এডুকেশনাল মানে এডুকেশনাল না, এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করি, আর যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, মডেল মানে কি। আর তারপরে আমি কলেজে পড়াই। ইভেন ফার্স্ট কোয়েশ্চেনটা এসেছিল আমার পরিবার থেকে, কেন কি একটা সেই মিম দেখলাম যে লোকে কি বলবে, তার মধ্যে 3 জন নিজের বাড়িরই। এক্স্যাক্টলি সেটাই হয়। আমার মা আমার ফরে ছিল না, এখন আমার মা আমার যত সাকসেস স্টোরি থাকে সেটা রিপোস্ট করে, আমি হাসি, বা আমি কি ড্রেস পরে বেরোবো, মা কিন্তু ক্রিটিসাইজ করে না। মা বলে আরে, মা হয়তো ফার্স্ট কমেন্ট দিল লুকিং নাইস, আমি মাকে হাসে মানে হেসে বলি যে কি তুমি দিচ্ছ, কেন কি আমার সাকসেস স্টোরি হয়ে গেছে। আমি যখন কলেজে পড়াতে গেছিলাম আমাকে বলা হয়েছিল যে তুমি কলেজে পড়ো, স্টুডেন্টরা তোমাকে কি চোখে দেখবে। কারেক্ট। স্টুডেন্টরা তোমায় কি চোখে, আজ সেই স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে ম্যাম কোথা থেকে চুলটা কাটবো, কোথা থেকে আমি ড্রেসটা, আপনি এটা কোথা থেকে কিনেছেন।
আপনি পিয়ার্সিং কোথা থেকে করেছেন। রাইট। এবার আসি শালীনতা। মডেলিং এ সব ড্রেস পরতে হবে এরকম তোমার চয়েস। যেমন ক্লাস 1 to 10 আমি জিওগ্রাফি পড়েছি, বাংলা পড়েছি, ম্যাথস পড়েছি, আমি তারপরে চুজ করেছি যে আমি জুওলজি নিয়ে কন্টিনিউ করবো। দ্যাটস আপ টু ইউ। তুমি কোনটাতে স্বচ্ছন্দ বোধ করছো। আমি যেরকম ড্রেস পরে স্বচ্ছন্দ বোধ করি আমি সেটাই পোট্রে করব। কারেক্ট। আমি 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 যদি মনে করি যে আমি স্ট্যাটিস্টিক্স পড়বো, স্ট্যাটিস্টিক্সের সাথে ম্যাথসও আছে, ম্যাথস আমার হয়তো আমার ভালো লাগে, স্ট্যাট ভালো লাগে, আমি স্ট্যাটে যাব। আমার বটানি ভালো লাগে না, বায়োলজির একটা ব্রাঞ্চ হচ্ছে বটানি এন্ড জুওলজি, আমার বটানি ভালো লাগে না, আমি জুওলজিতে যাব। তো যেরকম ভাবে আমি নিজেকে পোট্রে করতে ভালোবাসি আমি সেইভাবে পোট্রে করব। পিকে মুভির একটা ডায়লগ আছে, বুঝলে তো, মানে মানে ফ্যাশনের সাথে তোমার পার্সোনালিটিটা খুব জড়িত। ওকে, আই ফিল দ্যাট ইজ ভেরি ট্রু। সো ডু ইউ থিঙ্ক যে একজন লেখক হলে, কবি হলে তো তাকে পাঞ্জাবি পরেই ঘুরতে হবে, একজন গিটারিস্ট হলে তাকে ঝাঁকড়া চুলি রাখতে হবে, একজন ডাক্তার হলে তাকে একদম নিট অ্যান্ড ক্লিন শেভড একেবারে প্রেজেন্টেবল থাকতে হবে? সো ডু ইউ থিঙ্ক যে এই ব্যাপারটা সত্যি? আর যদি সত্যি হয়ে থাকে এই ব্যাপারটা কি ঠিক? আচ্ছা, দীর্ঘদিন ধরে যখন আমরা কিছু দেখি না সেটাকে আমরা একটুখানি ভেবে দিই যে সেটাই ঠিক। দীর্ঘদিন ধরে বা যখন আমরা আমাদের মা বাবার কাছ থেকে শুনছি যে দেখ ও কত ভালো ছেলে, হয়তো দেখছি ও পরিপাটি করে চুল আঁচড়ে ভালো করে অঙ্কটা করছে, আমি হয়তো বাংলাটা ভালো পারি, তো আমি কম্পারিজনে যাব না। মানে যখন আমি চুল কালার করি আমাকে বলা হয় কলেজের অধ্যাপিকা বড় একটা বেনুনি হবে, চুল বেঁধে যেতে হবে। রাইট, why is that perception? এটা হয়তো আমরাই ঠিক করেছি। কারণ রাস্তা দিয়ে যখন আমরা যাই না, অনেক ছোট ছোট বাচ্চাকে দেখেছি তার মারা বলে যে দেখ কিভাবে জামা কাপড় পরেছে মেয়েটা, দেখ ছেলেটা দেখ কিভাবে হাঁটছে। এখন যেমন LGBTQ কমিউনিটি খুব আসছে, দেখ ওই ছেলেটা কেমন, ওই মেয়েটা কেমন। মা বাবারাই এই প্রশ্নটা করছে। তো মা বাবাকে অনেক এডুকেটেড হয়ে একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বুঝিয়ে দেওয়া হচ্ছে ছোট স্কার্ট পরছে এই মেয়েটা খুব একটা ভালো না, এমনিটা চুলে কালার করছে তো ভালো না, এই ছেলেটা চুল একটা পনি করেছে তার মানে নিশ্চয়ই গিটার বাজায়, সে হয়তো গিটার বাজায় না, সে হয়তো ম্যাথসে ব্রিলিয়েন্ট। কিন্তু ওই যে আমরা দীর্ঘক্ষণ টিভি দেখেছি, সিনেমা দেখেছি, সিনেমাতে রকন দেখে ফেলেছি অনেকক্ষণ ধরে, তো সেরকম আমরা রবীন্দ্রনাথকে দেখেছি যে রবীন্দ্রনাথ মানে একটা ভাবুক ব্যাপার, তো আমি লেখক পাঞ্জাবি পরে হাতটা পিছনে নিয়ে দাঁড়াবে, আমাকে লন্ডনে যেতে হবে, কারেক্ট, আমি সাউথ সিটিতে বসে হয়তো কবিতা ভালো সিনেমা দেখতে পারবো না বা কবিতা লিখতে পারবো না। সত্যি কথাই একেবারে। তোমার মডেলিং এর প্রতি ইন্টারেস্টটা গ্রো করলো কি করে? তোমার বাড়িতে তো এত রেস্ট্রিকশনস ছিল এন্ড অল, স্টিল ওই দিকে ঝোঁকটা গেল কি করে? আমি একটা কথা মনে করি, পৃথিবীর না একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। আচ্ছা, ঠিক টেনেই নেয় না, যার যেখানে আটকে দেবে, গন্তব্য আমার গতিকে আটকাবে। তো কিছু মানুষের সে যদি আমার রক্তের সম্পর্ক হয়, পৃথিবীতেও তো আমরা বাস করছি, সেটা আমার নিজের জায়গা, সে যদি আমাকে আটকাবার চেষ্টা করে, কিছু মানুষ আটকাবার চেষ্টা করবে। আমি ছোট থেকে যবে থেকে জ্ঞান হয়েছে আমি এটা শুনে এসছি, আমি হয়তো সুন্দর না তাদের কথা অনুযায়ী, আমি এখন হয়তো খুব কনফিডেন্ট, আমি অন্যদেরকে বোঝাই যে ইউ পিপল আর সো বিউটিফুল, আমি দেখে এসছি। বা আমি হয়তো ম্যাগাজিনে যে মডেল দেখতাম তাদের সাথে আমি ফিট করতাম না, কিন্তু অ্যাকচুয়ালি আমি জানতাম না আমাকে কোন পরীক্ষা দিতে হবে, আমি ইউপিএসসির IAS দেবো না IPS দেবো না IFS দেবো, এই ভাগটাই আমার কাছে জানা ছিল। তো মানে আমি তখনকার সময় আমাদের সময় জয়েন্ট এন্ট্রান্স ছিলাম, জয়েন্ট এন্ট্রান্স দিইনি ফার্স্ট অফ অল। নিট দেবো না মানে আমি মেডিকেল দেবো না আমি ইঞ্জিনিয়ারিং দেবো, কোনটাতে আমি ফিট হই। অ্যাকচুয়ালি আমার রোড অ্যাক্সিডেন্ট হয় 2016-এ, আর রোড অ্যাক্সিডেন্টে আমার লিটল টো ওয়াজ ডিট্যাচড, আবার সেলাই করা হয়, ইনফেকশন হয়, আর প্যারাইটাল রিজন খুব বাজেভাবে ইনজিওর্ড হয়। তো সেই সময় আমি বেশ মানে অনেক দিন আমি বেড রিডেন অবস্থায় ছিলাম। তো সেই সময় বোকামি যে জীবনে তো এখান থেকে কল আসবে না, দুটো ফটো আমি নামি দামি একটা প্যাজেন্টে দিই, একটা হচ্ছে পিসি চন্দ্রা গোল্ড লাইটস ডিভা আর তার সাথে হচ্ছে MTV সুপারস্টার, অ্যান্ড দে কল মি ব্যাক। ওকে, আর সেটা আমার কাছে সারপ্রাইজ, মানে খুব সারপ্রাইজিং ছিল, মানে কি দেখে কলটা করলো, ফাইন ফটো দেখে কল করেছে তো এবার সামনে যাই।
ফটো রিল আর রিয়েলের মধ্যে একটা পার্থক্য থেকে সামনে যাই, সামনে গিয়েও দেখলাম দে আর অ্যাকসেপ্টিং মি, ইভেন তারা আমাকে অ্যাকনলেজ করছে একটার পর একটা, তারপরে বিভিন্ন প্যাজেন্টের মাধ্যমে যাওয়া, উইনার হওয়া, আপনি কনফিডেন্স গ্রো হয়ে যায় যখন এই রেকগনাইজেশন গুলো আসে। আমাকে দেখে আরেকজন ভাবছে ও ঠিক আছে 5 ফুট হাইটে মুখে ব্রণর দাগ নিয়ে সে যদি মডেল হতে পারে, সে যদি নাম করতে পারে, আমরাও করতে পারবো। কিন্তু সেই চেঞ্জটা দরকার, সেই কনফিডেন্সটা দরকার, যে ওই হয় না একজনকে গিয়ে এভারেস্টে পতাকা নিয়ে বলতে হবে যে এভারেস্ট জয় করা যায়, ওই একজন কে হবে? প্রচুর মানুষ আছে, ওকে, তাদের সাথে যে ভুল হচ্ছে তারা বুঝতেই পারছে না, কারণ কি দীর্ঘদিন ধরে তাদের সাথে চলে আসছে, তারা আশেপাশেও তাই দেখছে। হাউ উড ইউ গাইড দেম ফর আ বেটার লাইফ? মানে at least you have a knowledge of human rights, they don't have that, so how will you guide them? আমি যদি রোজ এতটা করে ভাত খাই না, আমি ভুলে যাব যে আমার হয়তো এতটা ভাত দরকার। তো আমাকে রোজ হয়তো একজন খাওয়াচ্ছে, কিন্তু এইটুকু করে খাওয়াচ্ছে, আমাকে বুঝতে হবে যে আমার খাওয়াটা কিন্তু এতটা। কেউ হয়তো আমাকে দিয়ে কাজ করাচ্ছে, সে ভাবছে আমি তো পে করছি, আমি যা কিছু করতে চাই না। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে অন্যায় সহ্য করতে করতে দীর্ঘদিন ধরে হয়তো চারপাশে দেখতে দেখতে মানুষের এটা হয়ে যায় যে এটাই স্বাভাবিক, ও তো কিছু বলছে না। নিজের সাথে কিছু খারাপ হলে না মানুষকে এগিয়ে আসতে হবে। ওকে, আজকে আমি এগোবো, কালকে আমার উদাহরণ হিসেবে কিন্তু আরেকজন এগোবে। ফার্স্টেই পুরো দল মিলে কিন্তু কেউ এভারেস্ট জয় যায়নি, একজনই গেছিল। অ্যাবসলিউটলি। তারাই কিন্তু বাকিদের ইচ্ছাটাকে নিয়ে গেছিল যে চলো এভারেস্ট জয় করা যায়। হয়তো রাস্তাটা খুব একটা সহজ না, বাট জয় তো করা যায়। তোমার যে স্ক্রিন পার্সোনালিটিটা, মানে রিল পার্সোনালিটিটা, মানে দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট উইথ ইয়োর অরিজিনাল পার্সোনালিটি। আর এতক্ষণ ধরে যারা পডকাস্টটা দেখেছে তারা কিন্তু ওই পার্সোনালিটিটার সাথে এই পার্সোনালিটিটাকে মিলিয়ে নেবে, বাট আসলটা তারা জানতে পারছে না। ওটাও আসল। আচ্ছা, ওটাও আসল। ওকে, মানে এটা তার মানে তোমার ডুয়াল পার্সোনালিটি আছে নাকি? সবারই থাকে। আচ্ছা, আমি রেগে গেলে কি রকম সেটা আমি দেখাতে পারি, দেখাবো? হ্যাঁ দেখাও একটু শুনি। দেন আমার মাকে পডকাস্টে নিয়ে আসতে হবে। ও, তাহলে উনি একটু ট্রিগার করে দেবেন তোমাকে, তখন বিগ বসের মতন বাড়িতে কিছু ক্যামেরা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে দেখতে পাবে যে কখন তোমার ওই রাগী পয়েন্টটা। আমাদের সবার তো সেম ইমোশন থাকে। আমি কলেজে যেভাবে কথা বলি, আমি বন্ধুদের আড্ডায় বসে সেরকম কথা বলবো না। না, সে তো ডেফিনেটলি। কিন্তু সবচেয়ে বড় যেটা ম্যাটার করে আমি কাদের সাথে আছি, মানে আমি যে তোমার সাথে সার্কাস্টিকলি কথা বলতে পেরেছি, তুমি আমাকে সেই জায়গা করে দিয়েছো। দ্যাটস অলসো ট্রু। তুমি আমার সাথে এসে বলনি যে বলো বসুধা চা খাবে, এরকম করে বলনি। তাই ওই সময় মানে বিহাইন্ড দ্য ক্যামেরা আমি ওইভাবে মিশতে পেরেছি। একটু মা কাকিমাদের মতো প্রশ্ন করি, হ্যাঁ, বিয়ে থা কবে করছো? আমার থেকে আমার বিয়ে হলে কি তুমি কিছু কমিশন পাবে? না, সেরকম কিছু না, কিন্তু ইন্টারেস্ট, মানে মানুষের খুব ইন্টারেস্ট, বুঝলে তো, যে এই কবে বিয়ে করছে, সে কবে বিয়ে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর একটু বয়স হয়ে গেলে তো মানে বিয়ে হচ্ছে না, না বিয়ে হচ্ছে না, হচ্ছে না, নিশ্চয়ই কিছু একটা আছে এর মধ্যে, কিছু একটা ফল্ট আছে। আমি যে বয়সে এখন, আমাকে আবার 80-90 ভেবো না, আমি যে বয়সে আছি, অফকোর্স আমার প্রেম হয়েছে, প্রেমটা টেকাতে পারিনি। কেন কি আমি রামের সাথে আমি এখন বিবাহিত, আমি জানি না আমার ওয়াইফ দেখছে কিনা পডকাস্টটা। আমরা তাহলে সেই সম্পর্কটা আবার জোড়া লাগাবার কাজ করে দেব। না না, একদমই না। বলো, তুমি কন্টিনিউ। তুমি চাও তোমার বউয়ের সাথে ভেঙে যাক? না না, আমি ভেবেছি বউ রেগে গেলে, তোমরা আবার মানিয়ে টানিয়ে দেবে, দরকার নেই, তুমি বলো। সম্পর্কে ছিলাম, সম্পর্ক টেকেনি ফার্স্ট অফ অল, কারণ আমি রামের সাথে বনবাসে যাব বলে আমি এমন কোনো ঠিক করিনি, স্বেচ্ছাচারী এরকম। মানে আমি আমার বাড়ির একজন আমার রিলেটিভ বলেছিল, ওর না খুব অ্যাটিটিউড, যে তুমি বিহাইন্ড দ্য ক্যামেরা যেটা আমার দেখে, মানে স্ক্রিনে যেটা দেখেছো, ওর না ভীষণ অ্যাটিটিউড, ওর সম্পর্ক টেকেনি। এক্স্যাক্টলি, যে তুমি আমার সাথে কিভাবে মিশছো সেটার উপর ডিপেন্ড করছে। আমি বারবার করে বলি, মৃতদেহ বাড়িতে আসার থেকে ভালো ডিভোর্সি মেয়ে যেন বাড়িতে চলে আসে, অনেক জীবন বেঁচে যায়। আমি অনেককে দেখি মেয়ে মারা গেছে বলে খাউমাও করে কাঁদছে, বেঁচে ছিল তখন কি করেছো? যখন বারবার ফোন করে বলছিল মা আমি ভালো নেই বা বাবা আমি ভালো নেই, আর মানুষের কি তখন বলতো, বিয়ে দেওয়ার টাকাটা থাকে, মেয়েকে হাই
মানে হায়ার এডুকেশন দেওয়া, সেটার কিন্তু টাকা থাকে না, এটা আমাকে মানতে হবে। যে বিয়ে দেওয়ার টাকাটা থাকছে, হায়ার এডুকেশনের টাকাটা নেই। আর বিয়ে, এটা আমার হয়তো আমার কলিগদেরও প্রশ্ন, বসুধা বিয়ে কবে করছো, একটা বিয়ে করো। আমি ভীষণ বয়স্ক হয়ে যাচ্ছি, এবার এখানে তো আমি বলতে পারি না আপনারাও ভীষণ বয়স্ক হয়ে যাচ্ছেন, হ্যাঁ, বা আমি বিয়ে করলে কি কোনো কমিশন পাওয়া হবে, ইনসেনটিভ কি পাওয়া হবে, তা তো না। বিয়ে একটু নিমন্ত্রণ পাবে, খেতে পারবে। আমি তো বলিনি আমি নিমন্ত্রণ করবো, আমি তো বলিও নি, কারণ কি আমি চাই না যে একটা পোর্সেলিনের কাপ বাটি নিয়ে বা একটা শাড়ি কিনে আমার বাড়িতে আসুক, আমি চাই না। কত বিক্রি হয়, আর তারপরে বলবে যে খাবারটা না ভালো হয়নি, ঠিক, বরটাকে ভালো দেখতে না, ওকে কেমন বয়স্ক লাগছে। আমি হয়তো কোর্ট ম্যারেজই করতে পারি, 5টা 6টাও করতে পারি বিয়ে, 5-6টা, হ্যাঁ, অসুবিধা নেই তাতে কোনো। ডিভোর্স নিয়ে করবো তো, আচ্ছা, ডিভোর্স নিয়ে করবো। আমি তো বলিনি যে আমি পলিগামি করবো, যে অনেকে, হ্যাঁ, আমি তো বলিনি যে আমি দ্রৌপদীর জীবন লিড করবো। না মানাতে পারলে হতেই পারে। একটু বিয়ে বিরোধী কি তুমি? না, অফকোর্স আমি বিয়ে করতে চাই, আমি লোকের বিয়েতে গিয়ে জিনিসপত্র দিয়েছি, আমি ব্রাইডাল মেকআপ করে বসতে চাই। কারোর একটা সেটা মেইন উদ্দেশ্য নাকি? না, কোন একটা ছেলের জীবন পুড়িয়ে দেওয়া, এটা উদ্দেশ্য, এটা উদ্দেশ্য। সেটা না, এরপর আর বিয়েই না ভাবে যে আর জীবনে কোনো বিয়েই করবো না। এটা অন ক্যামেরা বলছো তো, আর তোমাকে আর কে বিয়ে করবে তাহলে? তারপরে যদি কারোর মনে হয় যে জেনে বুঝে আগুনের মধ্যে, তাহলে তো সোলমেট এখন হয় না, হয় না, হয় না। আগেও হতো। আগে অ্যাকচুয়ালি কি হতো বলতো, মারা আমাদের বেশিরভাগ সময় আনএমপ্লয়েড ছিল। এই যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তারা এই কথাটাতেই প্রবলেম, মানে বিয়ের শুরুটাতেই প্রবলেম, গোড়ায় গন্ডগোল। মানে সারা জীবনের আমি খাওয়া পড়া। আর এখনকার দিনের মেয়েরা না নিজেরাই ভীষণ ভাবে মানে কি বলে এস্টাবলিশড, ভাত কাপড়, ল্যাকমির প্রোডাক্ট, ম্যাকের প্রোডাক্ট, সাউথ সিটি, বাইরে মানে ঘুরতে যাওয়া সব পারে। এবার আমি ছেলেদেরকেও ব্লেম করছি না, তারাও উন্নত, মেয়েরাও উন্নত, একটু ভেবে চিনতে যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা। আমি ওই যে বললাম রামের সাথে সীতাকে যেতেই হবে বনবাসে, সেরকম না, যদি অ্যাডজাস্ট না হয় বিয়ে করতেই হবে। বিয়ে করা মানে কি, আমি আমার পরের জেনারেশনটাকে এগোনো। প্রচুর বাচ্চা আছে যারা অরফানেজে আছে, তাকেও তো আমি অ্যাডপ্ট করতে পারি, পাহাড়ে গিয়ে লাস্ট জীবনটা, কারোর জীবন ধ্বংস না করে পাহাড়ে গিয়ে লাস্ট জীবনটাও কাটাতে পারি। তো যারা আমার বিয়ে নিয়ে ভাবছে তাদেরকে আমি ডাকতাম না। ওকে, কিন্তু একটা কম্প্যানিয়নের তো দরকার আছে। অনেক সময় না কম্প্যানিয়ন থেকেও যে রোজ রাতে কান্না, কিন্তু তাও তো মানে আচ্ছা, রোজ রাতে কান্নার কথা আমি বলিনি, আমি বলছি ধরো সব ভাল লাগে, প্রথম দিন সব ভাল লাগে, সবকিছু মানে বাটারফ্লাই উঠছে, গোলাপের পাপড়ি পড়ছে, সিনেমার মতো, গান চলছে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, তার আগের অবধি সবকিছু চাইল্ডিশ। ওর ফটো লাইক মেরেছে, এটা চাইল্ডিশ। তারপরে মনে হবে ওখানে ওর বন্ধুর ফটোতে লাইক মেরেছে, এটা হয়তো আমিই বলবো, আমি এত জ্ঞান দিয়ে যাচ্ছি, আমি হয়তো বলবো ও কেন ওইখানে গিয়ে লিখেছে লুকিং লাইক আ ওয়াও, আমার ফটোতে কেন একটা ছোট মানে রিয়াকশন দেয়নি, লাইক দিয়েছে, আমি হয়তো বলবো। তো এটা বোঝা যে সারা জীবনকে আমি ওই অ্যাডজাস্টমেন্টে থাকবো, মানে মেয়েরা একটু বেশি করে, ছেলেরা করে না, এটাও আমি দেখেছি, আমি নিজেই করেছি তো তাই বলছি। আমি ঘুম পাচ্ছে কিন্তু, এই না আমি মজা করছি, আমি ঘুম, আমি আমার ইনসমনিয়া আছে। ওর সারা রাত ঘুম আসে না? এরকমও না, আমাকে তো মানে যা বলছো ইনসমনিয়া মানে কি? ঘুম আসে না বা কম ঘুম। আচ্ছা, সেই মুভিটার মতো সাইড কাপুরের আর আলিয়া ভাটের মুভিটা, ওই যে রাতকে 2:30 বাজে। ও না না না, শানদার, ও শানদারের কথা বলেছে, দেখেছো শানদার? না আমি দেখিনি, আমি প্লিজ দেখো না। আমি নকটার্নাল, মানে আমি আমার রাত্রি 12টা অবধি ক্লাস চলে, যখন পড়াই আমার 12টা অবধি ক্লাস চলে, তার মানে এরকম না এক্সট্রিমিস্টে পাঠিয়ে দিচ্ছে মানে আমি বলছি বিয়ে করবো না, শেষ। ওকে, সো মানে ইনসমনিয়ার কোনো কারণ এনি লাইফে? আমার বাড়িতে জেনেটিক্যালি এই আচ্ছা, ওকে, যাই বলছে জীবনে কত সমস্যা। হাতের সামনে কিছু দিস না ভাই, ছুঁড়ে ফুঁড়ে। মানে আমি যদি আজ বলি যে আমি না আজ কাঁচকলা ভাত খেয়েছি, মানে তোমার তো মনে হয় রোজ কাঁচকলা ভাত খাই? ও তুমি তো এরকম, আমি কিছু বলতে পারবো না, বা খুব গরিব, পান্তা ভাত খেয়ে থাকি। বা আমি বলি যে আমি সকালে ব্রেকফাস্টে কি খাই জানো, জল মুড়ি। তুই বলবে তো মিদনাপুর থেকে এসেছি, আমি কাঠবাঙাল, তুমি মিদনাপুরে পাঠিয়ে দেবে যে হ্যাঁ তুমি মিদনাপুর থেকে ল্যান্ড করেছে, এখানে আমি কাঠবাঙাল।
কিছু আমি- বলতে পারছি না। আমি আজকে এত স্টিরিওটিপিক্যাল কোশ্চেন কেন করছি? আমি জেনারেলি পডকাস্টে কিন্তু আমি খুব ইন্টেলেকচুয়াল থাকি। তোমাকে হ্যাঁ, এটা আমার মজা করা উচিত হয়নি। না না না, সেটা না, আমার কিছু একটা আমি ভুলভাল বকছি আজকে মানে পডকাস্টে। বললো তাতেও অসুবিধা কি আছে? এটা পডকাস্টই তো, ইটস হ্যাঁ, ইটস হ্যাঁ। নট আ ইন্টারভিউ যেটা পেপারে রিলিজ করে তোমার সঞ্জু সিনেমার মতো। পেপারেও হুম। কিন্তু ওরকমই দেয়, না না, মজাদার ভাবে পেপারে দেয়। আমি দেখেছি, মানে আমি কিছু পডকাস্ট দেখি, লান টপের, আমার খুব ভালো লাগে সৌরভ দ্বিবেদী, লোকটাকে খুব ভালো লাগে। সো ওনার কাছে যারা কথা বলতে আসে না, দে কাম ভেরি প্রিপেয়ার্ড, ভেরি প্রিপেয়ার্ড। কারণ যে হোস্ট পডকাস্টার, তার পুরো একটা রিসার্চ টিম, যে পডকাস্টে যিনি গেস্ট আসে তার ব্যাপারে পুরো তার লাইফ হিস্ট্রি রিসার্চ করে রাখে। আচ্ছা, ঠিক আছে, মানে তুমি ওখানে গিয়ে একটা কিছু মিথ্যে বলে পার পেয়ে যাবে না। দে উইল শো ইউ 5-10 প্রুফস যে তুমি এটা মিথ্যে বলছো। তুমি তোমার অ্যাকচুয়ালি যে কোনো ইন্টারভিউর আগে একটা কনসেন্টমেন্ট লেটার সাইন করিয়ে দেওয়া হয়, ওকে, যেটা তুমি বলছো হুম। সেটা তুমি ঠিক বলছো কিনা। ওই কনসেন্টমেন্ট মানে কনসেন্টমেন্ট লেটারের মধ্যে যা থাকে ওটা হচ্ছে ওই প্যান কার্ড, আইডি কার্ডের মতো। ওকে, আজকে দেখা গেল তোমার এই পডকাস্টের পর হুম। নেক্সট যে আমাকে ডাকবে সে তোমাকে বিয়ে দিয়েই পুরো এপিসোড চালিয়ে নিল, তারপর হয়তো তোমার এক্সাম্পল দিল, যে তুমি তো ওর পডকাস্টে গিয়ে বলেছো আমি 5টা বিয়ে করতে রাজি 5টা বিয়ে আছি। করতে চাই। তুমি যদি 5টা বিয়ে করতে চাও, তুমি কি হিসেবে করতে চাও, এরকম হয়তো বললো। এবার কনসেন্টমেন্ট যেটা থাকে, আর যে মানুষটা আসছে তার সাথে তো একটু রিসার্চ হয়ে থাকে। মানে আজকে যদি রচনায় লেখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী লেখো, আমি তো শরৎচন্দ্রের বই দিয়ে চালাতে চালাতে পারবো না। পারবে না, কারেক্ট। সো না, যাই হোক, আমার ভালো লাগলো বেশ। প্রত্যেকটা পডকাস্ট খুব সিরিয়াস টোনে যায়, ইনফ্যাক্ট সেরকমই চলছিল। মানে আমি চাই মোস্টলি আমার পডকাস্টের থ্রুতে মানুষকে সেই জিনিসগুলো জানাতে, যেই জিনিসগুলো হয়তো নর্মাল একটা ইন্টারভিউতে ডিসকাস হয় না। আমি কিছু কিছু পডকাস্টে আমাদের দেশের সব থেকে বড় লোককে, আপনি আম খেতে ভালোবাসেন, হ্যাঁ, আপনি ছোটবেলায় কোথায় ঘুরতে গেছিলেন, মানে সিরিয়াসলি আই ডোন্ট থিঙ্ক দ্যাট ম্যাটার্স টু পিপল। সো ফার্স্ট আমি যেইভাবে বিয়ের কথাটা বললাম, এটা আমি ভেবেই বললাম, কারণ কি যারা বিয়ে করেনি, আমি তোমার কথা ছেড়ে দিলাম যে নিপীড়িত, যারা বিয়ে করে, পীড়িত, আমি বলছি না, আমি এই পডকাস্টটা আমার বুকে দেখাবোই না। সে যদি দেখতে চায়ও তোমার লেটেস্ট, আজকে আমি কাজই করে আজকে বাড়িতে বসেছিলাম, বলো। তাহলে হোয়াটসঅ্যাপ নিপীড়িত। এই তুমি নিজেই পাঠিয়ে দেবে না? মেসেঞ্জারে পাঠাতে হবে। আচ্ছা বলো, যারা নিপীড়িত, যারা বিয়ে করেনি তারা যে খুব কষ্টে দুঃখে আছে, তারা যে রোজ সজনী রে গানটা শুনে ঘুমাতে যায় এরকম না, তাদের কিন্তু জীবন আছে, ছেলেরা যায়, ছেলেরা না, মেয়েদের মেয়েরাও কাছে যায় না। মেয়েদের কাছে অপশন বেশি, আমি বলছি শোনো, মানে ইট মাইট ন্যাচারালি সাউন্ড ভেরি, পৃথিবীতে ছেলেদের সংখ্যা বেশি, তো মেয়েদের কাছে তো অপশন বেশি থাকবে। কত বেশি? ছেলেদের 910,000, দ্যাটস দ্য রেশিও। তাই তুমি একটা বাট আমার তুমি জন্য খুঁজে বার করে দাও। তার মানে তুমি বলছো 90 জন ছেলে, তাদের কাছে খালি অপশনের অভাব হচ্ছে। আমি দেখছি সব ছেলের কাছে অপশনের অভাব, না না, প্রত্যেকে কাঁদছে। সে তো আমিও মাঝে মাঝে বলি, আমি মাকে গিয়ে বলি মা একটা বিয়ে, একটা সম্বন্ধ দেখো। তো মা দেখে রোববারই আচ্ছা, পেপারে ম্যাট্রিমোনিয়াল সাইট, মা দেখতে বসলো। হ্যাঁ। কিছুক্ষণ পরে আমি একটু নাস্তিক মানুষ, সে হয়তো অনেকগুলো ক্যাটাগরি দিল, তারপরে আমি বললাম মা আমার না ওই বন্ধুটাকে খুব ভালো লাগে। মা তো ব্যাস ওই মাথায় টোপর নিয়ে সেই বন্ধুকে বললো, বাহ ওই বন্ধু ছবি দিকে লাইক মারছে আমার মা। সে যদি আমার ছবিতে তুমি লাইক দেয়, ইচ্ছা করে খুঁচিয়ে দাও না, এই বন্ধুটাকে আমার খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি ভালো লাগছে হয়তো সেই সময়, আচ্ছা লাগতেই পারে। ওকে, তো আমার মা ও তার ছবি দিকে লাইক দিচ্ছে, যেন জামাই সেট হয়ে গেছে। এবার তো পরদিন বললাম মা না তো ওই বন্ধুটা না আমাকে বলছে ঘুরতে বেরোবি, সে তো বন্ধু হিসেবে বলেছে, মা তার ছবি দিকে লাইক দিচ্ছে। মা যদি এত ভালো হয়, জামাই চেঞ্জ করছে, হ্যাঁ, তো আমি কি ভুল করছি? কথা জিনিসটা হচ্ছে কি সেরকম না, হ্যাপিলি থাকা, যতক্ষণ আমি বুঝতে পারছি যে কম্প্যাটেবল কিনা। কেন কি আমি চাই না 300 জন এসে আমার বিয়েতে কথা বলে যাক, বা আমার 20 বছর বয়সে বিয়ে হয়ে 30-এ আমার ডিভোর্স হোক। আমি চাই আমার 50-এ গিয়ে বিয়ে হোক, কিন্তু যেই মানুষটার সাথে আমার বিয়ে হবে, আমি যেন আমার মায়ের অবর্তমানে, আমার বাবা মারা গেছেন, মায়ের অবর্তমানে তার সাথে আমি সারা জীবন কাটাতে পারি। তাহলে 50-এ বিয়ে?
মানে আমি কি আরো খুব বয়স্ক হয়ে না যাবো না তখন? এখন আইভিএফ চলে এসছে। বিয়ের আরো কিছু উদ্দেশ্য রয়েছে, 50-এ বিয়ে করলে কিন্তু সেই উদ্দেশ্যগুলো তো সফল হবে না। আমি জুওলজি স্টুডেন্ট, তুমি হ্যাঁ। আমাকে নাই বা খোঁচালে। না আমিও জুলজি পড়েছি 11-12-এ, না আই নো, মানে দেয়ার ইজ তুমি আ 11 কনসেপ্ট। 12 যেটা পড়েছো আমি নিশ্চয়ই এমএসসি অব্দি অতটা তার থেকেও বেশি। ডেফিনেটলি পড়েছি, আই এম নট মানে কি চ্যালেঞ্জিং ইউ, বাট আচ্ছা তুমি কটা, আমি হয়তো লাইফে একটা এক্সাম্পল দেখেছি যেখানে মানে ইউএসএ তে একজন 70 বছর বয়সে গিয়ে সন্তান সম্ভব হয়েছিলেন, ঠিক আছে, দ্যাটস আ রেয়ার অফ দ্য আচ্ছা, রেয়ারেস্ট সন্তানটা গ্যামেট, গ্যামেট ছেলেদের অনেক অনেক দিন অবধি থাকে, মেয়েদের সেটা থাকে না। কারেক্ট, মেনোপজ যেটাকে বলে। মেনোপজের জন্য হ্যাঁ। এমনিতেও গ্যামেটের কোয়ালিটি আস্তে আস্তে ডিনেচার হওয়া স্টার্ট করবে। ছেলেদের যেহেতু গ্যামেট কাউন্টিং বেশি, সেটা হয়তো একটু কম করবে, কিন্তু সেটা আমার মনে হয় না বিয়েকে আমার 10টা 5টা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর আমি ডিভোর্স করলে ভালো হবে। না সেটা বলছি না, আমরা কি এই বিষয়টা একটু কথা বলতে পারি? আর ইউ কমফোর্টেবল? না না, এই ও আচ্ছা মানে বিয়ের পরের মানে সেক্সুয়াল লাইফ সম্পর্কে আমরা কি একটু কথা বলতে, আর ইউ কমফোর্টেবল উইথ দ্যাট? হ্যাঁ, মেটিং লাইফের সম্বন্ধে আমি কথা বলতে পারি। ওকে, সো সাপোজ আমি 50 বছরে কাউকে বিয়ে করছি, যেহেতু টপিকটা উঠলো তাই আমি জিজ্ঞেস করছি। 50 বছরে গিয়ে আমি কাউকে বিয়ে করছি, কেন বিয়ে করছি? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, স্বাভাবিকভাবে সেক্সুয়াল যে চাহিদাগুলো সেগুলো 50 বছরে স্বাভাবিকভাবে 30 বছরের থেকে অনেক কম, বায়োলজিক্যালি কম, মানে এমন না যে আমি ধরে নিলাম মানসিকভাবে কম না, বায়োলজিক্যালি কম, ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য পারপাস? আচ্ছা, আমরা 10 বছরে যেইভাবে ভাবি, 10 বছরে হয়তো আমার স্কুলের টিচারকে খুব ভালো লাগছে, শি ইজ দ্য আইডিয়াল ওয়ান, ইনফ্যাচুয়েশন হলো। কারেক্ট। হ্যাঁ। 20 বছর বয়সে আমি ক্রাশ খেলাম, 30 বছর বয়সে আমার চাই আমার একজন যেন সঙ্গী হয়, যাকে আমার আমার কাজের জায়গা, আমি কলেজ বারবার করে বলছি, কাজের জায়গা ফ্রাস্ট্রেশন বলতে পারি। একটা সার্টেন টাইম পর না ফিজিক্যাল অ্যাট্রাকশন চলে যাবে, যেতে বাধ্য। তার কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জেস। আর কতক্ষণ একটা মানুষেরকে আমি দেখে মুগ্ধও হয়ে থাকবো? মানে হেমা মালিনীকে কি জিতেন্দ্র কি রোজ বলে তুমি কি সুন্দর দেখতে? তা কিন্তু বলে না, সে পেয়ে গেছে হেমা মালিনীকে, সে আর রোজ বলবে না। জিনিসটা হচ্ছে গিয়ে টাইম টু টাইম আমাদের চেঞ্জেসটা হয়। 20 বছর বয়সে যেই ছেলেটার যাকে পছন্দ হচ্ছে, 30 বছর বয়সে কি তাকে পছন্দ হবে না? আমারও তাকে পছন্দ হয় না। আমার হয়তো একটা সময় মনে হতো যে আমার বর রণবীর কাপুর হবে, এখন আমার মনে হচ্ছে আমার বর যেন মানে খুব ডিসেন্ট হয়, যার সাথে আমি যেন মনের কথাটা বলতে পারি। কারণ সংসার করার জন্য রণবীর কাপুর হয়তো আমার জন্য সুটেবল হবে না, বয়সের সাথে সাথে চেঞ্জও হয়ে যায়। আমি এই পডকাস্টটার পর খুব খিস্তি খাবো অডিয়েন্সের কাছ থেকে, আমি খুব বাজে বাজে উল্টাপাল্টা প্রশ্ন করেছি, মানে খুব স্টিরিওটিপিক্যাল কোয়েশ্চেন করেছি। ইনফ্যাক্ট তুমি যখন এই কথাটা বললে না, আমার ওই ডায়লগটার কথা মনে পড়লো বেলা শেষে, যে একটা টাইম পর আর শরীর থাকে না, চাহিদা থাকে না, বন্ধুত্বটাই তখন সব থেকে বড় পয়েন্ট হয়ে দাঁড়ায়, অভ্যাসও হয়ে যায়, অভ্যাসও হয়ে যায়। যে আমার সকালের চা আমার বউ দিচ্ছে, আমার পেপারটা বর এনে দিচ্ছে, এটা হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। কারেক্ট। সো খুব ভালো লেগেছে, হ্যাঁ খুব ভালো লেগেছে কথা বলে, সিরিয়াসলি বলছি। এতক্ষণ বোধহয় শ্রেয়াস আমাদের পডকাস্ট খুব একটা যায় না, আমাদের মোটামুটি 30-40 মিনিটে এন্ড হয়ে যায়। আমরা বোধহয় কম বোর হয়, হ্যাঁ ও একটু কম বোর হয়, কিন্তু আজকে বোধহয় বোর হয়নি খুব একটা। হ্যাঁ, আজকে 1 ঘন্টার বেশি হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে খুব ভালো লেগেছে, মানে ট্রুলি মানে থ্যাঙ্কফুল টু ইউ যে তুমি আমাদের এই পডকাস্টের ইনভিটেশনটা। আমাকে সহ্য করার জন্য। আমরা কি করেছি? আমরা কিছু না সহ্য করিনি, আমার খুব ভালো লেগেছে। আমি কিন্তু ইন্ট্রোভার্ট, আমি কিন্তু কয়টা কথা বলি না। আচ্ছা, 1 ঘন্টার পডকাস্টের পর তুমি বলছো তুমি ইন্ট্রোভার্ট। আমি কথা বলি না, মানে আমি একটু মেসেজ করতে ভালোবাসি। আচ্ছা, টেক্সট পারসন কিন্তু আমি খুব একটা চাই না যে আমি কারোর সঙ্গে কথা বলি, অ্যাটিটিউড আছে, কিন্তু দুজন মানুষ ভালো যার সাথে আমি খোলামেলা ভাবে কথা বলতে পারি, তাই বললাম। কারণ কি তোমার যে ফ্যাশন স্টিরিওটিপিক্যাল, তুমি প্রশ্নকর্তা হিসেবে সেইভাবে আমাকে প্রশ্ন করোনি, তুমি ডিসেন্ট ওয়েতে করেছো, যে আমার সেই কি বলবো একটা বাজে ফিল করা বা ওই জিনিসটা আমার হয়নি। আমার মনে হয় বন্ধুর সাথে যে ডিসকাশন গুলো হয় সেটাই করেছি। থ্যাংক ইউ সো মাচ।